তেহট্টে বালক খুন, গণপিটুনিতে অভিযুক্ত দম্পতির মৃত্যু, বালক খুনে জনরোষ, আরো একজন গুরুতর আহত। যে ছবি দেখতে পাচ্ছেন তেহট্টের ওই এলাকায় একেবারে স্নিফার ডগ নিয়ে এসে তল্লাশি শুরু হয়েছে, একদম সেই ছবি আপনাদের সামনে রেখেছি। এখনের আরো আপডেট আমরা জানবো সরাসরি। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, দেখো একেবারে এই যে বালকের মৃত্যুর ঘটনা, সেই ঘটনা তদন্তে পুলিশ নেমেছে এবং সেক্ষেত্রে একেবারে মুর্শিদাবাদ থেকে স্নিফার ডগ নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছ। এবং মুর্শিদাবাদ থেকে স্নিফার ডগ নিয়ে এসে যে জায়গা অর্থাৎ যে জলাশয় বা ডোবার মধ্যে থেকে দেহ উদ্ধার হয় আর সেইখান থেকে স্নিফার ডগকে ব্যবহার করে এই যে রাস্তা রয়েছে সেই রাস্তায় নিয়ে আসা হয়। এবং যে জায়গা সেখান থেকে বেশ কিছুটা দূরে এই যে স্থান রয়েছে, যে জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছে, এই অবধি স্নিফার ডগ ইন্ডিকেট করে এবং বর্তমানে পুলিশ আধিকারিক রয়েছে। দাদা, এই জায়গাটার নাম নিশ্চিন্তপুর। এটা নিশ্চিন্তপুর। এই যে জায়গা, এখান থেকে দেখলেন কি পুলিশে দাঁড়িয়ে গেল, হ্যাঁ, এইখান থেকে পাশের যে রাস্তা, এদিকে রাস্তা এবং এদিকে রাস্তা, কোন দিকে কোথায় যাচ্ছে? এটা যাচ্ছে তারানগরের দিকে আর এটা নিশ্চিন্তপুরের মুনাকাশার দিকে যাচ্ছে। পলাশির দিকে? হ্যাঁ, পলাশিপাড়ার দিকে। পলাশির দিকে। এবং এটা নিশ্চিন্তপুরে তারানগরের দিকে যাচ্ছে? হ্যাঁ, তারানগরের দিকে যাচ্ছে। এই যে রাস্তা, যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানে পুলিশ কুকুর নিয়ে আসার পরবর্তীকালে এখানে ইন্ডিকেট করে এবং রাস্তাটা সোজা এই রাস্তা পলাশির দিকে যাচ্ছে। এবং এই যে রাস্তা রয়েছে নিশ্চিন্তপুরেরই তারানগর এলাকা রয়েছে। আমার সহকর্মী দীপ্তেন্দুকে দেখাতে বলল ছবিটা। মুর্শিদাবাদ থেকে ডগ স্কোয়াড অর্থাৎ পুলিশ কুকুর নিয়ে আসা হয়েছে, স্নিফার ডগ নিয়ে আসা হয়েছে তদন্তে। অন্যদিকে তুমি জানো যে ইতিমধ্যে বালকের যে মৃত্যুর ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু গোটা ঘটনার পর পুলিশ জানাচ্ছে বালকের একদিকে যেমন ময়নাতদন্ত হচ্ছে, অন্যদিকে এই ঘটনার দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে এবং আরও একজন আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ জানাচ্ছে দুটি কেস তারা একেবারে পৃথকভাবে দেখছে। একদিকে হচ্ছে বালকের যে গতকালকে নিখোঁজ হওয়ার ঘটনা, সেখানে তারা জানাচ্ছে যে একেবারে অপহরণের ধারায় মামলা রুজু হয়েছিল, সেই তদন্তে একদিকে ময়নাতদন্ত হচ্ছে। পরবর্তীকালে কী উঠে আসে সেটা পরিবারকেও জানি, তাদের যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগ সম্পর্কে জানানোর জন্য বা লিপিবদ্ধ করার জন্য। পাশাপাশি এই যে গণপ্রহারে মৃত্যুর ঘটনা, তাতেও কিন্তু একেবারে গণপিটুনির যে ধারা, সেই ধারায় স্পেসিফিক পুলিশ জানাচ্ছে তার স্বতঃপ্রণোদিত একটা মামলা করে গোটা তদন্তকে এগিয়ে নিয়েছে। স্বাভাবিকভাবে এই যে জায়গা রয়েছে নিশ্চিন্তপুর এলাকা, সেই জায়গায় একেবারে চাঞ্চল্য তৈরি হয় সকালবেলা। এই ঘটনায় কেন্দ্র করে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে, একেবারে 2-3 জনকে গণপ্রহার দেয়, তার মধ্যে 2জনের মৃত্যুর ঘটনা ঘটে। এবং সেই ঘটনার পর এলাকা থমথমে রয়েছে, প্রচুর সংখ্যায় পুলিশ এলাকায় মোতায়েন রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুলিশ কুকুর নিয়ে আসা হয়েছে মুর্শিদাবাদ থেকে। একদমই পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো, অবশ্যই নজর থাকবে তদন্ত কোন পথে এগোয়। কিন্তু যে কারণে ওই শিশুটার প্রাণ চলে গেল, একরত্তি শিশুটার প্রাণ চলে গেল, শোকে বিহ্বল ওই 3য় শ্রেণীর ছাত্রের মা। কি বলেছেন? নদিয়ার তেহট্টে একেবারে রণক্ষেত্রে চেহারা নিয়েছে 3য় শ্রেণীর এই বালকের মৃত্যুর ঘটনা এবং তার পরবর্তীকালে প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগকে কেন্দ্র করে আরও 2জনকে মারধরের ঘটনা। এবং এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, পেছনের গেট খোলা দেখে পিছনের গেট দিয়ে গেলাম, চন্নবয় করে ডাকলাম। তারপর আমি আবার রাস্তায় যাদের বাড়িতে যাই সবাইকে শুধাতে গেলাম, সবাই বাড়িতে আছে, শুধু আমার ছেলেকে কেউ দেখেনি। আর না, সারা রাত খোঁজাখুঁজির পরে থানায় ডায়েরি, তারপরে ওরা ওইদিকে খুঁজছিল। সকালবেলায় ওদের মনে মনে হয়েছিল আগের বার বলে কাদের কিডন্যাপ করেছিল, তখন যখন সবাই মিলে ওকে চেপে ধরে তখন বলে স্বীকার খায় আমার ছেলেকে মেরে বস্তায় পুড়ে জলের পুকুরে পুঁতে রেখে এসেছে। 2016 সালের এসএসসিতে উঠেছিল চাকরি বিক্রির অভিযোগ। রবিবার এসএসসির যে নতুন নিয়োগের পরীক্ষা রয়েছে তার আগে প্রশ্ন বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। তার দাবি 50,000 টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে। বিরোধী দলনেতার এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। প্রশ্ন বিক্রির অভিযোগ খারিজ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশনও।
মমতা প্রশ্ন বিক্রি করবে, 50,000 টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে। বসিরহাট থেকে আমি অডিও পেয়েছি। কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি বিক্রি, যোগ্যদের বঞ্চিত রেখে অযোগ্যদের নিয়োগ, এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল স্কুলের নিয়োগে। ব্যাপক দুর্নীতির জেরে 2016 সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশে 7 ও 14 সেপ্টেম্বর নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষায় বসবেন 5 লক্ষের বেশি চাকরি প্রার্থী, কিন্তু সেই পরীক্ষার মাত্র দুদিন আগেই প্রশ্নপত্র বিক্রির মতো চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। মমতা প্রশ্ন বিক্রি করবে, আমি অডিও রেকর্ড পেয়েছি। 50,000 টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে। বসিরহাট থেকে আমি অডিও পেয়েছি। এটা এসএসসি ইয়েস পরীক্ষার ইয়েস 7-14 ইয়েস। ও জানে ওএমআরএ হাত দিতে পারবে না। চোর মমতা প্রশ্ন বিক্রি করবে, তার ভাইপো মাল তুলবে। সুজয় কৃষ্ণ ভদ্ররা ছিল, জীবন সাহারা ছিল, এবার আরো কিছু নতুন এজেন্ট দিয়ে করবে। শুভেন্দুবাবুর কেন্দ্রীয় সরকারের যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর অনিয়ম জানেন কি ভয়ঙ্কর সব অনিয়মগুলোর অভিযোগ উঠেছে। ফলে একটা সবে কেন বিভ্রান্তি তৈরি করছেন? এতগুলো ছেলে মেয়ে চাকরি পাবে, একটা পরীক্ষা আসছে, পরীক্ষাগুলোকে তো বাদ রাখুন এই রাজনীতির থেকে। এদিকে এর মধ্যেই প্রশ্ন ফাঁসের মিথ্যে অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম অরিন্দম পাল। পুলিশ জানিয়েছে, দুদিন আগেই পোস্টটি করেন ধৃত এই ব্যক্তি। সেখানে নিজেকে মুর্শিদাবাদের বাসিন্দা দাবি করে লেখেন, ফোনে চাকরি দেওয়ার নামে তার থেকে 14 লক্ষ টাকা চাওয়া হয়। ফোনে বলা হয় পরীক্ষার দুদিন আগেই প্রশ্ন উত্তরপত্র দিয়ে দেওয়া হবে। এই পোস্ট নজরে আসতেই নড়ে চড়ে বসে পুলিশ। পরে তদন্তে গোটা ঘটনা অন্যদিকে মোড় নেয়। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদ নয়, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। পুলিশের দাবি, ধৃত অরিন্দম পাল চন্দ্রকোনার মাংরুল গ্রামের বিজেপি নেতা। বিজেপির একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে সে যুক্ত রয়েছে। সরকারকে কালিমালিপ্ত করার জন্যই এই ফেসবুক পোস্ট করা হয়েছে বলে দাবি পুলিশের। পুলিশের কাজ ওইটাই করা, পুলিশের কাজ মমতার সেবা করা। ডাক্তার সোরেনদেরকে পিটিয়ে মারা, সুবল সোরেনদেরকে পরোক্ষভাবে মৃত্যুর জন্য দায়ী এরা। দিল্লির অমিত মালব্য থেকে অরিন্দম পর্যন্ত, এই যে অরিন্দম বলে যে ছেলেটি গ্রেপ্তার হলো, সবাই এক, সবাই মিথ্যে, সবাই ফেক। উদ্দেশ্য একটাই, বাংলাকে হেয় প্রতিপন্ন করা। উদ্দেশ্য একটাই, বাংলার ছেলেদের চাকরি না পেতে দেওয়া। এর আগে বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশ্যে তীব্র ভর্ৎসনার সুরে সুপ্রিম কোর্ট বলে, এরা কোন নয়নের মণি যে দাগিদের হয়ে সওয়াল করছেন অ্যাডভোকেট জেনারেল? দুর্নীতিটাকে ইনস্টিটিউশনাল করাপশনে পরিণত করেছে পশ্চিমবঙ্গ। এর জন্য দায়ী এই শাসক দল। এতটা পচন আগে ছিল না, ভাইপো কালচার চালু হওয়ার পরে এটা হয়েছে। নতুন নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি যে হবে না, এই গ্যারান্টি কোথায়? প্রশ্ন তুলেছে কংগ্রেস। দাগিদের হয়ে সওয়াল করছেন বাংলার মুখ্যমন্ত্রী নিজে। স্বাভাবিক কারণেই সাধারণ মানুষের কাছে একটা তো সন্দেহ, প্রশ্ন, কৌতূহল থাকবে যে বাংলার মুখ্যমন্ত্রী নিজে দাগিদের হয়ে সওয়াল করেন, সেই বাংলায় কোনো দুর্নীতি হবে না এমন গ্যারান্টি কোথায়? শুভেন্দুবাবু তো সেই সময়টায় তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলেন। শুভেন্দুবাবু তো সেই সময়টায় তৃণমূল কংগ্রেসের একজন প্রভাবশালী নেতা ছিলেন, যার দায়িত্বে একাধিক জেলা ছিল। তিনি তো রাজ্যের অন্যতম শীর্ষ নেতা ছিলেন। তো তখন তিনি একটি শব্দ বললেন না, আজকে বিজেপিতে গিয়ে দাঁড়িয়ে তিনি কাদা ছুঁড়ছেন। এটা কি করে হতে পারে? যদিও শুভেন্দু অধিকারীর এই প্রশ্ন বিক্রির অভিযোগ খারিজ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এসএসসি জানিয়েছে, দুটি পরীক্ষার সব প্রশ্নপত্রই সুরক্ষিত রয়েছে। এটা নিয়ে পরীক্ষার্থীদের আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কৃষ্ণেন্দু অধিকারী, বিটন চক্রবর্তী ও ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।